তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমনিভাবে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধু ডেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়েও বাঁচাই ভালো। নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে সকাল সকাল চা করে নিয়েছি তিনজনের জন্য, তো এই যে চা রেডি করে নিয়ে বসে গেছিলাম চা খেতে। বন্ধুরা, আজকে ভিডিওর পাশাপাশি আমি তোমাদের সাথে শেয়ার করব অতিরিক্ত চিন্তা থেকে কি করে আমরা খুব সহজে মুক্তি পেতে পারি। তো চলো ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক। বন্ধুরা, জীবনে এমন কিছু কিছু কাজ আছে যা কখনোই করা উচিত নয়। যেরকম আশা করা, কোনো কিছুর জন্য তুমি আশা করে রয়েছো কিন্তু সেই জিনিসটা হলো না, তখন কিন্তু তোমার প্রচুর কষ্ট হবে। তাই জন্য কোনো জিনিস আমাদের পাওয়ার আগে আমরা ভেবে বসে থাকি যে জিনিসগুলো যে এটা আমাদের হবে, এটা আমরা পাবো, এই জিনিসগুলো আমাদের জীবনে কখনোই করা উচিত নয়। আমরা জিনিসটা পাবো, তারপরে আমরা ভাববো যে হ্যাঁ আমি জিনিসটা পেলাম। আমরা যদি আগে থেকে ভেবে বসে থাকি যে ওই জিনিসটা আমার হবেই, আমি এটা পাবোই, তাহলে এটা আমরা খুব ভুল ভাবছি। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। এটা কিন্তু একদম 100% সত্যি কথা। যারা ভীষণ কষ্টে থাকে, কষ্টে থাকা মানুষগুলো কিন্তু সবসময় একটু বেশি হাসি খুশি থাকে। তারা কিন্তু কষ্ট লুকানোর জন্য এই রকম নিজেদেরকে হাসি খুশি করে রাখে। আমাদের মানুষদের মধ্যে দুরকম চিন্তা কাজ করে, এক ভালো চিন্তা, এক খারাপ চিন্তা। আমরা ভালো চিন্তা করলে জীবনে খুব সহজেই উন্নতি করতে পারবো, কিন্তু আমরা যদি অন্যের বিষয়ে বা সবসময় যদি খারাপ চিন্তা করি তাহলে কখনোই কিন্তু নিজের উন্নতি করতে পারবো না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু নিজের কোনো দিনও ভালো কখনোই করতে পারবে না, নিজের উন্নতিও করতে পারবে না। এটা হচ্ছে একদম সঠিক কথা। তাই জন্য চিন্তা আমরা করব, কিন্তু সবসময় পজিটিভ, নেগেটিভ চিন্তাভাবনা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সুখ কখনো কিন্তু জোর করে আসে না। সুখকে জীবনে জোর করে তুমি কখনো আনতে পারবে না। যখন আসবে সে সব কিছু নিয়ে আসবে, কিন্তু যখন জীবন থেকে চলে যাবে সে কিন্তু সবটা নিয়ে চলে যাবে। আমাদের তো চিন্তার শেষ নেই, কিন্তু আমরা কি এটা জানি আমরা যে ধরনের চিন্তাভাবনা করছি সেটা আদৌ আমাদের পজিটিভ কিছু আমাদের মধ্যে এনে দেবে কি না, নাকি আমরা সবটাই নেগেটিভ আনতে পারবো আমাদের চিন্তার সাহায্যে? আমরা কিন্তু সেটা জানি না। তাই জন্য আমরা চিন্তা করার আগে আমাদেরকে বারবার ভাবতে হবে যে আমাদের চিন্তায়, আমাদের ভাবনায় সব কিছু পজিটিভ হবে তো, নেগেটিভ হবে না তো। নিজের জীবনের পথ চলা, চিন্তা ভাবনা অনেক সহজ হবে যখন নিজের উপরে ভরসা বেশি করতে হবে আর অন্যের উপরে ভরসা কম করতে হবে। মা, আমার এই গৃহে বসবাস করো। জয় মা, এই লক্ষ্মী দেবী সুপ্রসন্না ভব। জয় তারা, জয় জয় তারা। আমরা অনেক সময় অচেনা মানুষের উপরে বেশি ইনভলভ হয়ে পড়ি। হয়তো আমরা তাদেরকে খুব বেশি দিন চিনি না, হয়তো 4-5 দিন, 4-5 মাস এইরকম ধরনের চিনি, কিন্তু ভীষণভাবে তাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাই, বিশ্বাস করে ফেলি। তারপরে হয়তো কোনো আঘাত পেলে বা কোনো কিছু ভুল হলে চিন্তা করতে থাকি, এটা ঠিক হলো না, এটা করা উচিত হয়নি। কিন্তু কখনোই এই ধরনের কাজ করা উচিত হবে না। সমস্ত কাজ, সমস্ত পদক্ষেপ ফেলার আগে বারবার চিন্তা করুন, কাজ করে ফেলার পর চিন্তা করবেন না। এটা কিন্তু আমাদের জীবনের জন্য একটা বড় শিক্ষা দিয়ে যাবে সময়।
আর এদিকে বরমশাই চলে যাচ্ছে ডিউটি, এই জন্য নিচে নেমে এসেছি আর ব্যাগটা দিয়ে দিলাম। ও বেরিয়ে যাবে এখনই ডিউটি, তারপরে আমরা চলে যাব। আর এদিকে তার আগে সোনুকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ ওর দাদুর সাথে। আর সোনু যদি দেখতে পায় ওর বাবা ডিউটি যাচ্ছে তাহলে সোনু খুব বায়না করতো, তাই জন্য আগে ওর দাদুর সাথে ঘুরতে চলে গেছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আপনি জীবনে ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করুন, কারণ ক্ষমতা লড়তে শেখায়, বুদ্ধি কিন্তু গড়তে শেখায়। আর বুদ্ধি আপনাদের জীবনে প্রতিটা পদক্ষেপে কিন্তু আপনাকে জেতাবে, কখনো কিন্তু হারাবে না। কেউ একজন জীবনে খুব দামি কথা বলে গিয়েছিলেন, তুমি যদি তোমার মনকে কন্ট্রোল করতে না পারো তাহলে মন কিন্তু তোমাকে কন্ট্রোল করবে। কিভাবে? অবশ্যই বলবো। তার আগে দেখুন সোনুকে ভালো করে তেল মালিশ করে নিচ্ছি। এই রকম বাচ্চাকে না চেপে চেপে ভালো করে তেল মালিশ করালে না বাচ্চাদের কিন্তু পেশি শক্ত হয়, তাতে কিন্তু বাচ্চাদের ভবিষ্যতের জন্য খুব ভালো এই রকমভাবে মানে পাটাকে মুড়ে মুড়ে মালিশ করালে। তো চলুন, যেটা বলছিলাম আর কি, জানেন তো হুমায়ুন আকবর একটা খুব দামি কথা বলেছিলেন, সমস্ত কিছুর কিন্তু বিচার হয়, কিন্তু মন ভাঙার কিন্তু জীবনে কোনোদিনও বিচার হয় না। উনি কিন্তু খুব খাঁটি কথা বলে গিয়েছিলেন। অনেক মানুষকে বলতে শিখেছি, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি এখানে থাকতে চাই না, এত চিন্তা ভাবনা আমি নিতে পারছি না, আমার মাইন্ডে কোনো কাজ করছে না, আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই, সব কিছু ছেড়ে চলে যেতে চাই, যেখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, কোনো চিন্তা ভাবনা থাকবে না। তো তাদেরকে বলবো, চিন্তা ভাবনা থাকবেই, জীবন থাকলে চিন্তা ভাবনা থাকবেই। তোমার মেন্টালি চিন্তা ভাবনা, ফিজিক্যালি তো নয়। তাহলে ফিজিক্যালি চিন্তা ভাবনা যে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাবে, তোমার ফিজিক্যাল চিন্তা ভাবনা ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার মেন্টালি চিন্তা ভাবনাটাকে তুমি কী করে ঠিক করবে? তুমি যেখানে যাবে তোমার তো মনও সেখানে যাবে, তোমার মাথাও সেখানে যাবে, তাহলে তুমি সেখানে কী করে ঠিক করবে, তাই না? একটা প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল দিই। ধরো আমি মোবাইলের দোকানে গেছি, তো মোবাইলের দোকানে গিয়ে আমার আইফোন পছন্দ হলো, 1,00,000 টাকা দাম। তো এদিকে আমার পকেটে রয়েছে 30,000 টাকা, কিন্তু আমার মন বলছে আমি আইফোনটাই নেব। কিন্তু আমরা মনের কথা শুনে, মনের কথা অ্যাবজর্ব করে, কোনো রকম কোনো চিন্তাভাবনা না করে আইফোনটা নিয়ে নিলাম, আর পকেটে আমার 30,000 টাকা রয়েছে। তাহলে আমরা 4 জন লোন তুললাম, ইএমআই দিলাম, কিন্তু কি হলো, আমরা মনের কথা শুনলাম, চিন্তা কিন্তু করলাম না। দুবার একটা বিষয় নিয়ে চিন্তা করা বিশেষ ইম্পর্টেন্ট। তাহলে এক্ষেত্রে লস কার হলো? লস কিন্তু আমারই হলো। আমি মনের কথা শুনে আমি লোন তুলে আমি 30,000 টাকাটাকে 1,00,000 টাকাতে নিয়ে এসে আমি ফোনটা নিয়ে নিলাম, এতে লস তো আমারই হলো, তাই না? তাই জন্য সব সময় চিন্তা ভাবনা করে প্রতিটা পদক্ষেপে কাজ করা উচিত, প্রতিটা পদক্ষেপে। মন কিন্তু আমাদের সব সময় কমফোর্ট জোনের দিকে ঠেলে দেবে, কিন্তু সেই কমফোর্ট জোনের দিকে যদি আমরা দৌড়াতে চাই তাহলে কিন্তু আমাদের জীবনের গ্রাফটা একদম হাই থেকে লোতে নেমে যাবে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরবর্তী ভিডিও।